নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। তো আলোচনার শুরুতেই একটি কথা না বললেই নয় যে বক্তা শুধুমাত্রই তথ্য দিতে পারেন, কিন্তু সুমধুর শ্রোতারা সেই তথ্যকে কাজে লাগিয়ে নিজের জীবনটিকে সুন্দরভাবে কিন্তু অতিবাহিত করে থাকেন। এক অর্থে বক্তার থেকে শ্রোতারাই কিন্তু শ্রেষ্ঠ। তাহলে আজকের যে আলোচনাটা করব, সমাজ সংসারে ভালো মানুষের ভালো গুণ দেখেই বুঝতে পারি এই ব্যক্তিটি নিতান্তই ভালো মানুষ। কিন্তু আজকের এই ডিজিটাল যুগে ভালো আর মন্দের যে বিভেদ সেটা আমরা বুঝতে পারি না। সবাই প্রায় ভালো মানুষের মুখোশ পরে চলতে থাকেন, কিন্তু কার মনের ভেতরে কি সেটা আমরা ঠিক মতো বুঝতে পারি না। তো সে বিষয়ে আলোচনা যে 1 মিনিটের মধ্যেই খারাপ মানুষ চিনুন। খারাপ মানুষের বাহ্যিক কিছু আচার আচরণ আমরা লক্ষ্য করে থাকি, সেগুলি উপস্থাপন করার চেষ্টা করব। জানতে হলে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনি একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারবেন এবং দেখবেন আগামীতে আপনার চলার পথে ভালো আর মন্দের যে পার্থক্যটা সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। তাহলে বেশি কথা না বাড়িয়ে তাদের লক্ষণগুলি শুরু করছি। এখানে 7-8টি পয়েন্ট তুলে ধরার চেষ্টা করছি। দেখুন তো এই ধরনের লক্ষণ কোন শ্রেণীর মানুষ আপনার কোন কোন বন্ধুবান্ধবের মধ্যে পরিলক্ষিত হয়, তাহলে কিন্তু অতি অবশ্যই তাদের এই ভিডিওটিকে পাঠিয়ে দেবেন। তো 1 নম্বরে যেটি বলবো সেটি হলো, যারা চালাক হন এই ধরনের মানুষ কখনোই পরাজয় স্বীকার করেন না। সেটা হতে পারে কোনো আলোচনা সভায়, কোনো বন্ধু সমাগমে, গল্পগুজবের সময় বা ঘরোয়া কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠানের সময় বার্তালাপের মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে যারা একটু বেশি চালাক হয় ওই খারাপ প্রকৃতির মানুষগুলো কিন্তু তাদের পরাজয় স্বীকার করেন না। 2 নম্বরে যে গুণটি তাদের মধ্যে ফুটে ওঠে, যুক্তিতে হারতে চান না এবং সর্বদা অহংকারী কথা বলে থাকেন। 3 নম্বরে বিষয়টি লক্ষ্য করবেন, নিজের ক্ষমতা দিয়ে মিথ্যা প্রচার ও প্রসার করে থাকেন। সেটি কেমন? হয়তো কোনো একটি মিথ্যা কথা, কিন্তু সে তার ক্ষমতার বলে সেই মিথ্যাটাকেই সত্যি বলে প্রমাণ করার চেষ্টা করে থাকেন। 4 নম্বরে যে গুণটি তাদের মধ্যে থাকে, সব বিষয়ে পারদর্শিতা দেখান এবং সবাইকেই সন্দেহ করান। সন্দেহবাতিক বা সন্দেহ প্রবণতা তাদের মধ্যে অত্যন্ত পরিমাণে বেশি থাকে এবং সব বিষয়ে না বুঝলেও নিজের পারদর্শিতা প্রকাশ করতে থাকেন। 5 নম্বরে যে বিষয়টি লক্ষ্য করবেন, সামান্য ব্যাপারেই রেগে যান। এই খারাপ মানুষগুলির নিতান্তই জঘন্যতম এই লক্ষণটি দেখতে পারবেন যে সামান্য কোনো ব্যাপারেই প্রচণ্ড পরিমাণে উত্তেজিত হয়ে পড়েন এবং আক্রমণাত্মক হয়ে যান। যখন তখন হয়তো আঘাত করার জন্য উদ্যত হয়ে থাকেন। 4 নম্বরে যে বিষয়টি বলবো, তাদের মতে সত্য বা মিথ্যা যাচাই না করেই তারা যেটা সত্য ভাবেন সেটা যদি মিথ্যাও হয় তথাপিও সেটাকে সত্য বলেই তারা চালিয়ে থাকেন। 7 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো, কাউকেই সম্মান প্রদান করেন না। এই খারাপ মানুষের আরেকটি গুরুত্বপূর্ণ যে লক্ষণ সেটি হচ্ছে ছোট বড় কাউকেই কোনো প্রকার সম্মান প্রদান করেন না, সহ কথায় কথায় হিংসামূলক বাক্য প্রয়োগ করে থাকেন। সর্বশেষে এবং 8 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো, সবসময় প্রত্যেক মানুষের দুর্বল জায়গায় আঘাত করে থাকেন এবং নিজের স্বার্থটাই দেখতে থাকেন। অন্য কোনো ব্যক্তিবিশেষের কোনো সুবিধা অসুবিধা তাদের কাছে কোনো গণ্য পায় না, তারা নিজের স্বার্থটাকেই চরিতার্থ করার চেষ্টা করেন। সুতরাং
উপরিক্ত চরিত্র সম্পন্ন ব্যক্তি আপনার কাছাকাছি আছেন, যতটা পারবেন এদের থেকে নিজেকে দূরে রাখবেন, তাহলেই আপনার সর্বাঙ্গীন মঙ্গল হবে। তাহলে উপরিউক্ত যে বিষয়টি এতক্ষণ খুবই সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করলাম, আলোচনা যদি আপনাদের বিন্দুমাত্র কোনো উপকারে আসে বলে মনে করেন, তাহলে অতি অবশ্যই ভিডিওটি প্রিয়জন ও বন্ধুবান্ধবদের কাছে পাঠিয়ে দেবেন এবং এই সমস্ত গুণসম্পন্ন যদি আপনার কোনো বন্ধুবান্ধব থেকে থাকে সমাজ সংসারে বা কর্মক্ষেত্রে, তাহলে অতি অবশ্যই এই ভিডিওটি তার কিন্তু আগে শেয়ার করবেন, তাহলে তারা হয়তো নিজেকে শুধরে নিতে পারবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়, এই প্রার্থনা করে এখানেই শেষ করব। নমস্কার।